জিম না যোগা? আপনার শরীর এবং মনকে সুস্থ করতে গেলে জিম করবেন না যোগা করবেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে যে 4টে পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব, সেই পয়েন্টের শেষ পর্যন্ত আপনারা যদি না শোনেন তাহলে অসমাপ্ত থেকে যাবে আপনাদের সাথে এই আলোচনাটা, এবং আপনাদের মূল্যবান মতামত জানান যে কি করবেন শরীরকে সুস্থ রাখতে গেলে। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছিলেন, যত মত তত পথ, যার যেটা পছন্দ সেটা করবেন। প্রথম পয়েন্ট, 5 থেকে 95 যে কোনো বয়সের নারী পুরুষ আপনারা যোগ করুন, কিন্তু একজন বয়স্ক মানুষ, ঠাকুমা, দিদিমা, মাসিমা, দাদু বা জ্যাঠা, কাকা, তারা জিম করতে যাচ্ছেন, অসম্ভব। তাহলে আপনাদের শরীরকে সুস্থ রাখতে গেলে এক কথায় আপনাকে এই ফেভারটা করতেই হচ্ছে, জিম একটা নির্দিষ্ট বয়সের জন্য, কিন্তু যোগাটা সকলের জন্য। তাহলে প্রথমেই আমরা পক্ষে গেলাম যোগের জন্য। দ্বিতীয় পয়েন্ট, আপনি যদি যোগ করেন তাহলে আপনার মাসল গ্রুপ নমনীয় হবে। আপনি যতই কঠিন আসন করুন না কেন, যতই কসরত করুন না কেন, আপনি যোগের পরে আপনি দেখবেন যে আপনার শরীরের মাসল গ্রুপ নমনীয় হয়ে গেছে। এবার যখন জিমে যাচ্ছেন, জিমে গেলেই কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার মাসলগুলো ফুলে উঠেছে এবং অসম্ভব লোহার মতন শক্ত হয়ে গেছে। একটা জিনিস দেখুন, যদি মাসল নমনীয় থাকে আর মাসল যদি শক্ত হয়ে যায়, দুটোর মধ্যে কতটা তফাৎ হচ্ছে, কোনটা জরুরি? আপনারা যখন দেহ সুস্থপ করতে যাচ্ছেন, আপনারা একটা উঠতি বয়সের ছেলেমেয়েরা যখন তাদের শরীরকে শক্তিশালী করে মাসল গ্রুপকে শক্তিশালী করছেন, তখন ঠিক আছে। কিন্তু যদি দেহ সৌষ্ঠবকে সঠিকভাবে ধরে রাখতে চান, সেখানে যোগাও কিন্তু পিছিয়ে নেই। মাসলকে নরম করে, নমনীয় করে আপনার কিন্তু শরীরকে এবং দেহের সৌষ্ঠবকে ধরে রাখতে যথেষ্ট সক্ষম। জিমে মেনলি ফোকাস করা হয় শরীরকে। এবার আপনার যখন শারীরিক সুস্থতা আসছে, সক্ষমতা আসছে জিম করে, তখন আপনার মানসিক শান্তি এবং তৃপ্তির কথা বলতেই হয়। কিন্তু যোগ সবসময়ই ফোকাস করে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক সর্বাঙ্গীন বিকাশের জন্য। যোগ যখন শেষ হয়, আপনি যখন শবাসনে গেলেন, সেটাও যোগ, আপনি কিন্তু ফুল এনার্জেটিক ফিল করছেন, মনে হচ্ছে যেন আপনার শরীর একদম এনার্জিতে ভরপুর। কিন্তু যখন জিম করছেন, তখন কি হচ্ছে, আপনি 1 ঘন্টা জিম করলেন, জিম করার পরে আপনি যখন বসলেন, তখন আপনার এক্সস্টেড ফিল হচ্ছে, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি অবসন্ন হয়ে গেছেন। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা না আলোচনা করলে এই জিম এবং যোগার আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে যে কোনো বয়সের যে কোনো মানুষ, আপনাদের পরিবারের বয়স্ক মানুষ, ইয়াং মানুষ, বাচ্চা, বুড়ো, কত রকম সমস্যা, স্ট্রেস, টেনশন, সুগার, প্রেশার, যোগের মাধ্যমে সুস্থ করতে পারেন। জিমে কিন্তু এরকম কোনো থেরাপির জায়গা নেই। জিম শুধুমাত্র দেহ সৌষ্ঠব বজায় রাখা এবং একটা নির্দিষ্ট এজে মাসুলকে শক্ত করা, এটাই কিন্তু মেন উদ্দেশ্য। জিমে যদি ভুলভাল হয় তাহলে অনেক ক্ষতির আশঙ্কা থাকে, কিন্তু যোগা যদি আপনি করেন, তাহলে যোগাতে কিন্তু যদি ছোটোখাটো ভুল হয়ও, তাহলে কিন্তু এরকম ক্ষতি আপনার হবে না। একটা ম্যাট আপনি বাড়িতে রেখেছেন, আর 6 ফুট বাই 6 ফুট একটা জায়গা আপনার আছে, আপনি আপনার শরীর এবং মনকে সারা জীবন সুস্থ রাখতে পারেন। এইবার সেই আবার ওই কথাটাই ফিরে আসবো, যত মত তত পথ। এটাও একটা পথ, জিম, যোগাও একটা পথ। কিন্তু যখন আজকে আমার কাছে রাস্তাঘাটে বা আমার কাছে বহু প্রশ্ন আসে, যারা জিম করেন, প্রশ্ন করেন যে স্যার বা দাদা, কি করব, জিম করব না যোগা করব, কোনটা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ বলার ক্ষমতা আমার নেই, আপনারা নিজেরাই বিচার করে নেবেন এই আলোচনার মাধ্যমে কোনটা আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি, কোনটা বেশি উপযোগী। তাহলে সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জিম করবেন না যোগা করবেন, নিজেরাই নির্ধারণ করুন। নমস্কার।